খেলার জগতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুটবল। ফুটবল খেলা দেখে না এরকম মানুষ অনেক কমই আছে। আমরা হয়তো অনেকেই জানি না যে কিছু বিশ্বকাপানো ফুটবলার রয়েছে যারা বিভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজ কথা বলবো এরকম কিছু বিখ্যাত ফুটবলারদের সম্পর্কে। চলুন তাহলে তাদের সম্পর্কে জেনে আসি। আমাদের এই লিস্টে প্রথমে রয়েছে ফ্র্যাঙ্ক রিবারি, ফরাসি প্রাক্তন ফুটবলার, যিনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ সহ মেইচ, গ্যালাতাসারাই, মার্সেই, ফিওরেন্টিনা এবং সেলারেন্টিনার হয়ে খেলেছেন। তিনি একবার ইউএফা বেস্ট প্লেয়ার হয়েছেন, 4 বার ইউরোপ ফুটবলার অব দ্য ইয়ার হয়েছেন, একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ ও 9টা বুন্দেসলিগা জিতেছেন। তিনি 2006 সালে এবং 2010 সালে বিশ্বকাপ খেলেছেন। তিনি 2002 সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। রিবেরির মতে তার স্ত্রী ওহাবিয়া, যিনি আলজেরিয়ান বংশোদ্ভূত, তার ধর্মান্তরের প্রধান কারণ ছিলেন। তার নাম পরবর্তীতে দেওয়া হয় বিলাল ইউসুফ মোহাম্মদ। তিনি নামাজ পড়ার জন্য বায়ার্ন মিউনিখ প্রশাসনের কাছে নামাজের স্থান অনুরোধ করেছিলেন। তাকে অবাক করে দিয়ে ক্লাব প্রশাসন ক্লাবের অ্যালিয়ান্স অ্যারেনা দুর্গে একটি মসজিদ নির্মাণ করে। একটি সাক্ষাৎকারে ফ্র্যাঙ্ক রিবারি বলেন, ধর্ম আমার ব্যক্তিগত বিষয়, আমি একজন বিশ্বাসী এবং আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মনে করি আমি শক্তিশালী হয়েছি। আমি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হয়েছি। আমি 5 বার প্রার্থনা করি কারণ এটি আমাকে সক্ষম করে। পরবর্তীতে রয়েছেন ইরিক সালবাইন আবিদাল। তিনি একজন ফরাসি ফুটবলার যিনি বার্সেলোনা সহ মোনাকো, লিলি, লিওন এবং অলিম্পিকোসের হয়ে খেলেছেন। তিনি 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 3টা সুপার স্পেনা সহ 2টা কোপা দেল রে জিতেছেন। তিনি ফ্রান্সের হয়ে 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তার পরবর্তী কর্মজীবনে একটি লিভার টিউমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে তিনি আর পরবর্তীতে খেলেননি। 2007 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন যখন তিনি হায়াতা কেবিরকে বিয়ে করেন। তার নাম পরিবর্তন করে বিলাল এরিক রাখেন। যখন তিনি ক্যাথলিক ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হন, তখন আদিবাল তার স্ত্রীর দ্বারা প্রভাবিত হন, যিনি আলজেরিয়ান বংশোদ্ভূত। তিনি তার ধর্মান্তর সম্পর্কে বলেছেন, সব স্বাভাবিক অগ্রগতি বিকল্পগুলো আমার স্ত্রী করেছেন। আমি প্রথমে ইসলাম ধর্মে রূপান্তরিত হইনি, তবে একটি উপহার যা হঠাৎ উপস্থিত হয়েছিল। আমি পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পরবর্তী লিস্টে রয়েছেন এমেকা ইজিওগো। ইস্ট বেঙ্গল এফসির হয়ে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি 1994 সালে ফিফা বিশ্বকাপে নাইজেরিয়ান জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি তার 15 বছরের খেলার ক্যারিয়ারে 5টি মহাদেশের ক্লাবের হয়ে পেশাদারভাবে খেলেছেন। রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণকারী এমেকা ইজিওগো 2012 সালের ফেব্রুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যখন তিনি বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। মহান নবীর অনুসারী হতে পেরে তিনি সম্মানিত বোধ করেন। এমেকা বলেছিলেন তিনি বিভিন্ন ধর্ম অধ্যয়ন করেছেন এবং যখন তিনি নবী মুহাম্মদের জীবন জুড়ে এসেছিলেন তখন তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি তার নাম পরিবর্তন করে মোস্তফা মোহাম্মদ রাখেন। আমি এইমাত্র একটি বীজ রোপণ করেছি এবং আমাকে এখন একটি গাছে পুষ্ট করতে হবে। আমি জানি যে আমি সময়ের সাথে এই সিদ্ধান্তের অনেক ভালো দিক আবিষ্কার করব, তবে এই মুহূর্তে আমি বলতে পারি ধর্ম আমার জীবনকে আরো সুশৃঙ্খল করে তুলেছে। ধর্মান্তরের সময় এমেকা এই কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে রয়েছেন ফ্রেডরিক ওমর কানাউতে। ফরাসি বংশোদ্ভূত মালি আন্তর্জাতিক ফুটবলার, বেশ কয়েকটি ইউরোপীয় শীর্ষ স্তরের ক্লাবের হয়ে খেলেছেন। লা লিগার দল সেভিলার সাথে তার সবচেয়ে অসাধারণ সাফল্য উপভোগ করেছেন। কানাউতে 2007 সালে আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 2000 সালে প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ক্লাবে যাওয়ার আগে কানাউতে ফ্রান্স ক্লাব লিওনের সাথে কর্মজীবন শুরু করেন। লন্ডনের টটেনহাম হটস্পারে খেলার পর কানাউতে স্প্যানিশ ক্লাব সেভিলায় চলে যান, যেখানে তিনি 2006 এবং 2007 সালে পরপর 2টি ইউএফা কাপ জিতেছিলেন। অন্যান্য ইউরোপীয় এবং ঘরোয়া সম্মানে ক্লাবের সর্বোচ্চ স্কোরিং বিদেশি খেলোয়াড় হিসেবে রয়ে গেছে।
কানাউতে 22 বছর বয়সে 1999 সালে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন এবং নিজের নাম রাখেন ফেডরিক ওমর কানাউত। তিনি ক্লাব স্পন্সর triple8.com এর নামসহ একটি সেভিলা শার্ট পরতে অস্বীকার করেছিলেন। এর কারণ ওয়েবসাইটটি জুয়া খেলার জন্য ব্যবহার করা হয়, যা ইসলামের নীতির বিরুদ্ধে। এর অর্থ হলো ক্লাবকে প্রতি ম্যাচে তাকে একটি ব্র্যান্ড মুক্ত জার্সি দিতে হয়েছিল। 2007 সালে কানাউতে সেভিল শহরে একটি ইবাদতের স্থান কেনার জন্য তার পকেট থেকে $7 লক্ষ বেশি অর্থ প্রদান করেছিলেন। প্রাঙ্গণে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং মসজিদটি বিক্রি হওয়ার কথা ছিল এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য একটি অনলাইন ক্রাউড ফান্ডিং প্রচারে $1 মিলিয়ন সংগ্রহ করেছেন। তিনি 700 বছরের বেশি সময় পরে স্পেনের সেভিলে প্রথম মসজিদ নির্মাণ করেন। লিস্টে পরবর্তীতে রয়েছেন ইমানুয়েল অ্যাদেবায়োর। একজন টগলিচ পেশাদার ফুটবলার, যিনি আগে ইংলিশ ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। অ্যাদেবায়োর 2006 সালে ফিফা বিশ্বকাপে টোগো জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। তিনি বর্তমানে 32 গোল করে টগোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি ইসলাম গ্রহণের কারণ হিসেবে বিভিন্ন যুক্তিসম্মত কথা বলেন। যুক্তি হিসেবে তিনি বাইবেলের উদাহরণস্বরূপ 5টি দিক তুলে ধরেছেন, যা ইসলাম ধর্মের নিয়মকানুনের সাথে মিল রয়েছে। যুক্তি 1, বাইবেলের ডিউট 6:4 মার্ক 12:29 শেখানো হয়েছে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে একমাত্র ঈশ্বরের উপাসনা করা উচিত। মুসলমানরাও এটা বিশ্বাস করে, যেটা কোরআনের আয়াতে শেখানো হয়েছে। যুক্তি 2, ঈসা আলাইহি ওয়াসাল্লাম লেভিটিকাস 11:7 শেখানো হয়েছে তিনি শুয়োরের মাংস খেতেন না এবং মুসলমানরাও তা খায় না, যা কোরআনের 6 নম্বর সূরা 145 নম্বর আয়াতে শেখানো হয়েছে। যুক্তি 3, ঈসা আলাইহি ওয়াসাল্লাম জন 20:21 আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক শব্দের আবিধানিক অর্থ জানিয়েছেন। মুসলমানরাও একে অপরকে এভাবে শুভেচ্ছা জানায়। যুক্তি 4, ঈসা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ঈশ্বরের ইচ্ছা ইনশাআল্লাহ বলতেন, যা কোরআনের 18 নম্বর সূরা 23-24 আয়াতে শেখানো হয়েছে। কোনো কিছু করার আগে ইনশা আল্লাহ বলা। ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করার আগে তার মুখ, হাত এবং পা ধুয়েছিলেন। মুসলমানরাও ইবাদতের আগে অজুর মাধ্যমে সেটাই করে থাকেন। মূলত এ সকল কারণেই তিনি মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তী লিস্টে রয়েছেন ড্যানি ব্লুম। জার্মান পেশাদার ফুটবলার, যিনি সাইপ্রিট ফার্স্ট ডিভিশন ক্লাব অ্যাপোলের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন। জার্মান ফুটবল খেলোয়াড় 2014 সালের গ্রীষ্মে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং আনুষ্ঠানিকভাবে রূপান্তরটি জানুয়ারি 2015 সালে হয়েছিল। ব্লুমের মতে তিনি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং হালাল খাবার খান। তিনি ইসলামকে আশা ও শক্তির ধর্ম হিসেবে বর্ণনা করেন। ড্যানি ব্লুমের পেশাদার ক্যারিয়ারের সময় তিনি এসবি স্যান্ডহাউজেন, আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট, এফসি নার্নবার্গ এবং অন্যদের মতো জার্মান ক্লাবগুলোর হয়ে খেলেছিলেন। পরবর্তীতে রয়েছেন সিডোর্ফ। ডাচ পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি 3টি ক্লাব আয়াক্স, রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং 1998 সালে ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন এবং সে বছর নেদারল্যান্ডস সেমিফাইনালে পৌঁছেছেন। অনেকে তাকে তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন বলে মনে করেন। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে 2022 সালের মার্চ মাসে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা করেছিলেন। মুসলিম পরিবারে আমার যোগদান উদযাপনের সমস্ত সুন্দর বার্তাগুলোর জন্য একটি বিশেষ ধন্যবাদ। আমি বিশ্বের সমস্ত মুসলিম ভাই ও বোনদের সাথে যোগ দিতে পেরে খুব খুশি এবং আনন্দিত, বিশেষ করে আমার স্ত্রী অরাধ্য সোফিয়া, যিনি আমাকে আরও শিখিয়েছেন ইসলামের গভীরতা সম্পর্কে। আমি আমার নাম পরিবর্তন করিনি এবং আমার বাবা মায়ের দেওয়া নামটি চালিয়ে যাব। আমি আমার সমস্ত ভালোবাসা বিশ্বের সকলকে পাঠাচ্ছি। পরবর্তীতে রয়েছেন নিকোলাস সেবাস্টিয়ান অ্যানেলকা। Wonderful clinical finishing there from Nicolas Anelka, put through by his strike partner. He's drawn the challenge in.
Turn of pace, nicely played through to Anelka again. In on goals! And again that would have to go down. তিনি একজন অবসরপ্রাপ্ত ফরাসি ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসজি, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল সহ কয়েকটি বড় ইউরোপীয় ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়াও তিনি ডাচ ইরেডিভাইস পক্ষের রোডা এফসির কারিগরি কর্মী এবং মুম্বাই সিটি এফসির ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ফরাসি ফুটবলার অ্যানেলকা তার শৈশবের বন্ধুদের প্রভাবে 16 বছর বয়সে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার সহকর্মী ফরাসি জাতীয় দলের সদস্য ফ্র্যাঙ্ক রিবেরির বিপরীতে অ্যানেলকা তার ধর্মীয় বিশ্বাসকে দীর্ঘ সময়ের জন্য গোপন রেখেছিলেন 2004 সাল পর্যন্ত, যখন তিনি সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন। নিকোলাস আনেলকা আব্দুল সালাম বিলাল নামের মুসলিম নাম গ্রহণ করেন এবং তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি ইতিমধ্যে একই নীতিতে বাস করছিলাম, ধার্মিক হওয়া, মূল্যবোধ থাকা। আমি রমজান মাসে রোজা রাখতাম কারণ আমি আমার চারপাশের রোজাদারদের প্রশংসা করতাম। যা আমাকে ধর্মান্তরিত করেছিল তা হলো যে আমি নিশ্চিত ছিলাম যে ইসলাম আমার জন্য। আমি আল্লাহর সাথে এই সম্পর্ক অনুভব করেছি এবং এটি আমার জীবনকে আলোকিত করেছে। আমার অন্তরে সেই প্রত্যয় ছিল যে এটাই আমার ধর্ম। আমি একজন মুসলিম, শান্তির ধর্ম গ্রহণ করতে পেরে খুশি এবং আমি ইসলাম থেকে অনেক কিছু শিখেছি। এবং সর্বশেষে রয়েছে টমাস পার্টি। গানার পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলে এবং তিনি আগে অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যালোর্কা এবং আলমেরিয়ার হয়ে খেলেছেন। মরক্কোর সারাবেলার সাথে বিয়ের পরে 2022 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার নাম পরিবর্তন করে ইয়াকুব রাখা হয়। 2022 সালের জুনে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে টমাস পার্টি বলেন, আমি একজন মুসলিম এবং আমি জানি আমার অনেক বন্ধু আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি মুসলমানদের সাথে বড় হয়েছি। 2022 সালের মার্চ মাসে ইনস্টাগ্রামে মুসলিম অ্যাথলেটের অ্যাকাউন্ট, যা খেলাধুলার খবরে বিশেষজ্ঞ, সেখানে একটি ছবি পোস্ট করা হয় যাতে দেখা যায় পার্টি একজন মুসলিম শেখের পবিত্র কোরআন ধারণ করার সময় হাসছে এবং তাদের ক্যাপশন দেয়, টমাস পার্টি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে, আল্লাহ ভাইয়ের মঙ্গল করুক।